নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 16ই ডিসেম্বর সোমবার, আর এখন বাজছে সকাল প্রায় 6টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এবারে নাইট পেট্রোলিং ধরেছি শাল নদীর এদিকটায়। তো আমি আছি আর আমার সাথে আছে চিরঞ্জিত। তো ডিউটি প্রায় কমপ্লিট হতে চললো, একদম শেষ এন্ডে চলে এসেছিলাম। এবার হেঁটে হেঁটে যাবো একদম স্টার্টিং পজিশনে, তাহলে ডিউটি কমপ্লিট হয়ে যাবে। আর আজকে ঠান্ডাটা মোটামুটি কম রয়েছে দেখি। কালকে রাত্রে যদি বা ঠান্ডা ছিল, তো হাওয়াটা অতটা নেই বলেই ঠান্ডাটা কম লাগছে এখন। তো যাই, আগে 13 নম্বর গেটে সাইন হবে, তারপর 14 নম্বর গেটে সাইন করবো, তারপরে ডিউটি অফ করবো, তারপর একদম রেস্ট রুম পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. ডিউটি থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তারপরে নিচেতে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ির সাথে ছিল ভেজিটেবল চপ। তো এই চপটা বোনই বানিয়েছে। আর এদিকে ছিল একটা অমলেট, আর সাথে ছিল চা। তো চাটা ঠান্ডা হয়ে গেছিলো এদিকে। তো যাই হোক, অমলেট, মুড়ি, চপ আর চা খাওয়ার পর উপরে এসে রেস্ট করছিলাম। এখন বাজছে প্রায় 12:30। আর জাস্ট স্নান টান সেরে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে গেছি। তো কালকে তো হাবিবের বিয়ে ছিল আর গেছিলাম বরযাত্রী। আর বিয়েটা তো ছিল ইলামবাজারেই, তো বাড়ির কাছেই ছিল, হেঁটে হেঁটে গেছিলাম। আর আজকে আছে রিসেপশন, তো যাবো ওদের গ্রামেই যাব। তো গ্রাম খুব বেশি দূরে নয়, ওই 4-5 কিলোমিটার মতো হবে হয়তো, আর বাইকে ওই 9-10 মিনিট সময় লাগবে। তো যাই বেরিয়ে পড়ি। তো একদম বিয়ে বাড়িতে পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো প্রায় 1টার মধ্যেই বাইক নিয়ে পৌঁছে গেলাম অনুষ্ঠান ভবনে। আর রাস্তার ঠিক পাশেই অনুষ্ঠান ভবনটা, এই যে রহমান অনুষ্ঠান ভবন। তো হ্যাঁ, এর ব্যবস্থাটা, রিসেপশনের ব্যবস্থাটা এখানেই করা হয়েছে। আর হাবিবদের বাড়ি থেকে বেশ কাছেই অনুষ্ঠান ভবনটা, খুব বেশি দূরে নয়। তো যাই হোক, আমি যখন গেলাম তখনও রিলেটিভ সমস্ত আসা শুরু হয়নি। তো কিছু কিছু জন এসেছিলো তখন দেখলাম। আর এদিকে কোনো যাত্রী টিফিন করে ততক্ষণ বেরিয়ে গেছে, বাড়ি ঘুরতে টুরতে গেছে আর কি। তো সোজাসুজি চলে গেলাম ওপরে গিয়ে এই যে, তো উপরে গিয়ে দেখলাম জায়গাটা বেশ ভালোই স্পেস আছে জায়গাটার উপরে। আর এমনি বিল্ডিংটাও বেশ নতুন, তো বেশ ভালোই লাগছে দেখতে। আর স্পেসও বেশ ভালোই। তো যাই হোক, এমনিতে তো যখন গেলাম তখন তো অনেকটাই ফাঁকা ছিল। তো কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি ভর্তি হয়ে গেল, আর আমিও বসে পড়লাম। তো প্রায় ওই 1:30টার মধ্যেই লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আর সবার প্রথমে তো হলো স্যালাড, এই যে। আর এদিক ছিল সস ছিল, আর ছিল চিকেন পকোড়া। তো তারপরে এলো বিরিয়ানি। তো প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো 2-3বার বিরিয়ানি নেওয়া হয়ে গেলো আর কি। আর বিরিয়ানিটা হয়েছিল দারুণ আজকে। তো যাই হোক, পেট পুরে খাওয়া হলো বেশ ভালোই। আর সবশেষে দিল 2টো রসগোল্লা। এদিকে ছিল পাঁপড়, ছিল স্প্রাইট ছিল, আর সাথে ছিল আইসক্রিম। আর পাস যেটা ছিল এটা প্রথমেই দিয়ে দিয়েছিল। তো যাই হোক, জমিয়ে ভরপেট খাওয়ার পর হাবিবকে আর ওর ওয়াইফকে দেখা করে তারপরে বেরিয়ে পড়লাম। আর আজকে নাইট ডিউটি আছে, তো একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হলো আর কি। তো যাই হোক, বাড়ি ফিরে তারপরে দিলাম লম্বা একটা ঘুম। 2,000 years later. কালকের তুলনায় আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু কমই আছে। তো যাই হোক, এখন বাজছে প্রায় 8টা, আর চলে এলাম রেস্ট রুম। তো আজকে রিসেপশন ছিল, তো সেখানে খেতে গেছিলাম দুপুরে। তো খাওয়া দাওয়া করার পর খুব বেশিক্ষণ থাকা হলো না, কারণ নাইট ডিউটি আছে আর এসে ঘুমাতেও হতো। তো দিনের বেলাতে ঘুম না হলে না, রাত্রেবেলায় খুব সমস্যা হয় ডিউটি করতে। তো যাই হোক, মোটামুটি ওই 2টোর মধ্যেই চলে এসেছিলাম। আর তাড়াতাড়ি আসার ফলে একটা যে জিনিস হলো, যে আজকে কোনো ছবি তোলা হলো না, কারণ খাওয়া দাওয়া যখন কমপ্লিট হলো তখন বর কনেকে একসাথে বসানো হয়নি, তাই ছবি তোলাও হলো না। তো যাই হোক, আসার সময় হাবিবকে আর ওর ওয়াইফকে দেখা করে বেরিয়ে পড়লাম। তো এসে বেশ লম্বা একটা ঘুম হলো। 2টোর সময় এসেছিলাম ঠিকই, কিন্তু ঘুমাতে ঘুমাতে ওই 3টে বেজে গেছিলো। তো 3টে থেকে 6টা একটা টানা লম্বা ঘুম, একদম জাস্ট ঘুমালাম আর উঠলাম, এতটাই গভীর ঘুম হলো আর কি। তো যাই হোক, জাস্ট রেস্টরুম ঢুকলাম। আর মা বাড়িতে ছিল না সকাল থেকে, তাই রাত্রে কিছু খাবার আনিনি। তো দেখি সামনে আছে মেলা থেকে কিছু কিনে নিয়ে চলে আসবো, তারপরে খাবো। তো দেখি কিছুক্ষণ রেস্ট করি, তারপরে মেলা থেকে ঘুরে আসবো, কিছু কিনে এনে তারপর খাওয়া দাওয়া করার পর বেরিয়ে যাবো। আর আজকে আমার সাথে থাকবে সতুর। তো চিরঞ্জিত ছুটি নিয়েছে, তো চিরঞ্জিত থাকবে না, আজ থেকে সতুরই থাকবে আমার সাথে। তো যাই কিছুক্ষণ রেস্ট করি, রাত্রে ডিনার করার পর তোমাদের সাথে কথা হবে আবার। মেলার উত্তর দিকে একদম শেষ প্রান্তে বেশ কয়েকটা রেস্টুরেন্টের দোকান করেছিল। তো এই যে তার মধ্যে মোগলাই কেবিন একটা। তো এটার অরিজিনাল দোকান তো থানা রোডের কাছে অবস্থিত, এর আগে খেয়েছি সেখানে। আর মোগলাই বেশ ভালোই লেগেছিলো খেতে সেখানে, তো এখান থেকে নিলাম মোগলাই। তো ওখানে তো দাম নিত 80 টাকা, কিন্তু এখানে মোগলাইটার দাম নিল 60 টাকার মতো। তো যাই হোক, সেটা নিয়েই রেস্টরুমে ফিরলাম। আর মোটামুটি ওই 9:30টার মধ্যে খেতে বসে পড়লাম। তবে এখানে মোগলাইটা যা দেখলাম কোয়ালিটি কিন্তু ভালো নয় আর কি, তো বেশ শক্ত হয়ে যাচ্ছিলো মোগলাইটা কিছুক্ষণের মধ্যেই। আর সসটা তো একদম জলের মতো, একদম বাজে। আর এদিকে তরকারিটাও ঠান্ডা হয়ে গেছিলো, খেতে অতটা ভালোও লাগছিল না। আর এদিকে স্যালাড বলতে কয়েকটা ওই গাজর কুচি ছিল আর মূলো কুচি ছিল। তো যাই হোক, ওভারঅল খুব একটা ভালো লাগলো না খেতে।
তো এমনিতেই তো দুপুরে প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি খাওয়া হয়েছিল, পেট ভর্তি ছিল, তাই খুব একটা অসুবিধা হলো না, এটাই খেলাম। তো খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করার পর তারপরে প্রায় 11টার সময় বেরিয়ে পড়লাম নাইট ডিউটিতে।